কখনো কখনো সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওটা শুধু শেষই হয় না, পেছনে কিছু শিক্ষা রেখে যায়। আর আজকের এই আলোচনাটা ঠিক এমনই একটা গল্প নিয়ে, একটা হৃদয় ভাঙার গল্পের ভেতরে লুকিয়ে থাকা একটা দারুণ শক্তিশালী শিক্ষা। চলুন শুরু করা যাক। দেখুন, এই লাইনটা, সবাই চলে যায় না, কিছু মানুষ শিখিয়ে যায় কাকে ভালোবাসা উচিত না। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে। এটা শুধু একটা লাইন না, বুঝলেন? এটা হলো অনেক কষ্টের মধ্যে দিয়ে পাওয়া একটা উপলব্ধি। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এই উপলব্ধিটা আসে কোত্থেকে। শেষ অভিজ্ঞতা। তো এই যে এত বড় একটা শিক্ষার কথা আমরা বলছি, এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে এর পেছনের গল্পটা জানতে হবে। কারণটা খুব সহজ। প্রত্যেকটা বড় উপলব্ধির পেছনেই কিন্তু একটা ব্যক্তিগত গল্প থাকে, একটা অভিজ্ঞতা যেটা সবকিছু বদলে দেয়। একটা গল্পের শুরু। গল্পটা হলো আরিফের। ওর জীবনে সত্যি বলতে সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন মাঝরাতে একটা মেসেজ আসে, আর সেই মেসেজটা ওর পুরো পৃথিবীটাকেই যেন ওলটপালট করে দেয়। সেখান থেকেই শুরু হয় এই কঠিন অভিজ্ঞতার। ঠিক রাত 2টো ফোনে একটা মেসেজ এলো। মাঝরাত, তাই না? এই অসময়ে আসা মেসেজগুলো কেমন যেন একটা অন্যরকম অনুভূতি দেয়। হয় খুব ভালো কিছু, না হলে খুব খারাপ। আরিফের ক্ষেত্রেও ঠিক এমনটাই হতে চলেছিল। আর মেসেজটা ছিল, ভালো থেকো। পাঠিয়েছিল ওর প্রেমিকা মায়া। ভাবুন একবার, শুধু দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দের মধ্যে যে কি ভীষণ একটা বিদায়ী সুর ছিল, তা আরিফের মনে একটা অজানা ভয় ঢুকিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, এই মেসেজটা যে একেবারে আকাশ থেকে পড়েছে তা কিন্তু না। বেশ কিছুদিন ধরেই মায়ার আচরণে কিছু বদল আসছিল। যেমন ধরুন, মেসেজের রিপ্লাই আসছিল অনেক দেরিতে, ফোন করলে বেশিরভাগ সময়ই ইগনোর করত। কিন্তু আরিফ, ও বেচারা ভাবত ব্যস্ত হবে হয়তো, নিজেকে একরকম সান্ত্বনা দিয়ে রাখত আর কি। তো মেসেজটা পাওয়ার পর আরিফের টেনশনটা আরও বেড়ে গেল। ও সাথে সাথেই মায়াকে ফোন করল, কিন্তু দেখল ফোনটা সুইচড অফ। ভাবুন অবস্থাটা। প্রথমে ওই রকম একটা মেসেজ, তারপর ফোন বন্ধ। এই দুটো মিলে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হলো। আর সেই শূন্যতাটা ভাঙল পরের দিন, যখন কঠিন সত্যিটা সামনে এলো। আর সত্যিটা ছিল এই: মায়া অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। ব্যাস, একটা মেসেজেই সব শেষ। আরিফের জন্য এটা যে কি বিশাল একটা ধাক্কা ছিল, তা হয়তো আমরা আন্দাজ করতে পারি। প্রশ্নের মুখে। সম্পর্ক ভাঙার পর বাইরের ঝড়টা তো একটা সময় থেমে যায়, কিন্তু তখন শুরু হয় ভেতরের ঝড়টা। আর এই পর্যায়টা হলো আত্মজিজ্ঞাসার, নিজের সাথে নিজের লড়াই। আরিফের সাথেও ঠিক এটাই হচ্ছিল। ওর মনে তখন একটাই প্রশ্ন বারবার ঘুরছে: আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? দেখুন, এটাই হয় যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়। আমরা প্রায় সবাই প্রথমে নিজেকেই দোষ দিই। মনে হতে থাকে আমারই হয়তো কোনো ভুল ছিল, আমার ভালোবাসাই হয়তো যথেষ্ট ছিল না। আর এই সময়টাই কিন্তু সবচেয়ে কষ্টের। সত্যের সন্ধান। কিন্তু এই যে নিজেকে দোষারোপ করার একটা প্রবণতা, এই কুয়াশাটা কিন্তু চিরদিন থাকে না। একটা সময় পর এটা কাটতে শুরু করে, আর ঠিক তখনই আসে আসল সত্যিটা বোঝার মুহূর্ত। প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠার পর আরিফও পুরো ব্যাপারটা একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখতে শুরু করল। তারপর সে বুঝতে পারে, আর ঠিক এই মুহূর্তেই সে আসল কারণটা খুঁজে পায়। এটাই ছিল গল্পের টার্নিং পয়েন্ট, কষ্ট থেকে শিক্ষায় পৌঁছানোর সেই মুহূর্তটা। আর এই স্লাইডটা দেখুন, এখানেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আরিফ বুঝতে পারে যে সমস্যাটা ওর ভালোবাসায় ছিলই না। ওর ভালোবাসা একদম খাঁটি ছিল। আসল সমস্যাটা ছিল মানুষ নির্বাচনে। যে মানুষটাকে ও ভালোবেসেছিল, সেই মানুষটাই ছিল ভুল। নতুন শেখা, এই যে উপলব্ধিটা হলো, এটা আরিফের কাছে শুধু একটা ভাবনা হয়ে থাকলো না, বরং এটা ওর জন্য একটা বিরাট বড় শিক্ষা হয়ে দাঁড়ালো। এই কঠিন অভিজ্ঞতাটা ওকে এমন কিছু শিখিয়ে দিয়ে গেল, যা হয়তো হাজারটা ভালো দিনও ওকে শেখাতে পারত না। প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা হলো নিজের অনুভূতিকে সম্মান করা। ভালোবাসাটা কোনো সমস্যা ছিল না। ওর ভালোবাসা ছিল সত্যি, আন্তরিক। তাই নিজেকে দোষ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় শিক্ষাটা হলো সঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটা বোঝা। ভালোবাসাটা ভুল ছিল না, ভুল ছিল সেই মানুষটাকে বেছে নেওয়া, যে মানুষটা সেই ভালোবাসার কোনো মূল্যই দিতে পারেনি। আর এভাবেই দেখুন, আমরা একদম শুরুতে যে লাইনটা দেখেছিলাম সেখানে ফিরে এলাম। সবাই চলে যায় না, কিছু মানুষ শিখিয়ে যায় কাকে ভালোবাসা উচিত না। আরিফের এই পুরো গল্পটা শোনার পর এখন এই লাইনটার অর্থটা আরও অনেক বেশি গভীর লাগছে, তাই না? এখন আমরা বুঝতে পারছি যে কিছু মানুষ জীবন থেকে চলে যায় না, তারা আসলে আমাদের একটা জরুরি শিক্ষা দিয়ে যায়। শেষ পর্যন্ত সারমর্মটা তাহলে কি দাঁড়ালো? ভালোবাসা ছিল সত্যি, মানুষটা ছিল ভুল। এই উপলব্ধিটা মেনে নেওয়া নিঃসন্দেহে খুব কষ্টের,
কিন্তু ভবিষ্যতের জন্য এটাই হয়ে দাঁড়ায় একটা শক্তিশালী বর্ম, একটা শিক্ষা। এই শিক্ষাটাই আমাদের বলে দেয় যে নিজের আবেগকে সবসময় মূল্য দিতে হবে, আর তার চেয়েও বড় কথা, সঠিক মানুষ চিনতে শিখতে হবে।